বাংলাদেশের বিজিবির হাতে ধরা পড়ে বিএসএফ এর সদস্য এভাবে পায়ে ধরে রোনাজারি করতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে যে ভিডিও ক্লিপটা দেখেছেন হয়তো আশ্চর্য লাগতেছে, আবার অনেকেই হতভম্ব হয়ে গিয়েছেন। কি দেখলেন? হ্যাঁ প্রিয় দর্শক, এটাই বাস্তব, এটাই সত্য। এখন থেকে বাংলাদেশের যত শত্রু আছে তাদেরকে এভাবেই মোকাবেলা করা হবে। অতীতেও করা হয়েছে, এখনও করা হবে। যদিও মাঝখানে স্বৈরার শাসকের আমলে বাংলাদেশের বর্ডার গার্ড যারা ছিল তাদের শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও ওই দাসত্বের কারণে তারা কিছুই করতে পারে নাই। তারা গোলামের মতো ছিল, তারা গোলামের শিকড়ের মধ্যে আবদ্ধ ছিল, এই জন্য তারা কিছু করতে পারে নাই। অতীতেও কিন্তু ভারতের যে বর্ডার গার্ড আছে, ভারতের যে সীমান্ত রক্ষী বাহিনী আছে, সীমান্ত রক্ষাকারী যে বাহিনী আছে, তাদেরকে কিন্তু আগেও বাংলাদেশের বর্ডার গার্ড যারা আছে ওনারা কিন্তু অনেক সাহায্য করেছে, সেগুলো অনেকেই জানা আছে। কিন্তু দীর্ঘ 17টি বছর বাংলাদেশের জনগণ নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে এবং বাংলাদেশের সীমানার মধ্যে এসে যেভাবে পারে বুঝে নিতে দুনিয়া থেকে একেবারে বিদায় করে দিয়েছে। এরপরেও বাংলাদেশের বিজিবি ওনারা কোনো প্রতিবাদ করতে পারে নাই, কারণ তারা গোলামির শিকড়ের মধ্যে বন্দী ছিল। কিন্তু ওই স্বৈরা শাসক চলে যাওয়ার পর আবারও তারা তাদের শক্তি সামর্থ্য দেখানোর সময় এসেছে এবং সেটাকে কাজেই লাগাচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে যেটা দেখেছেন সেটা নিয়ে আসছে কথা বলবো। ভারতের যেই বর্ডার গার্ড ওরা বাংলাদেশের মানুষকে অত্যাচার করে বাংলাদেশের মানুষের যে জমি আছে সেগুলো তারা জুলুম করে তারা দখল করে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের সীমানার মধ্যে ঢুকে এসে তারা তাদেরকে মারধর করে, এরকম একটি অবস্থা। আর এই বিষয়টা বিস্তারিত জুলকারনাইন সাহেব, অর্থাৎ দুবাই ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সাহেব ওনার ফেসবুকের মধ্যে এই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলেছেন। প্রিয় দর্শক, আমাদের কথা হচ্ছে এভাবেই প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় বাংলাদেশের শত্রু যারা আছে তাদেরকে প্রতিহত করতে হবে। যে কোনো সময় অন্যায়ভাবে বাংলাদেশের মধ্যে ঢুকতে চাইলে এভাবে বিজিবি ভাইয়েরা যারা আছে তারা বাংলাদেশের সম্পদ, তারা বাংলাদেশকে রক্ষা করার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিবে এবং যারা বাংলাদেশের মধ্যে প্রবেশ করবে তাদেরকেও একেবারে শেষ করে দিবে। আর সেটাই এখন করা শুরু করেছে। প্রিয় দর্শক, ওই যে ভিডিওটা শুরুতে দেখেছেন সেটা আমরা একটু বিস্তারিতভাবে একটু শুনে আসি যে কি ঘটনা হয়েছে, কি কারণে এরকমভাবে তারা পায়ের মধ্যে দৌড়তেছে। ভারতের সীমান্ত বাহিনী যারা আছে, সীমান্ত রক্ষী বাহিনী যারা আছে, তারা কেন বাংলাদেশের বিজিবির পায়ের মধ্যে দৌড়েছে, এটা কেন, সেটা আমরা একটু বিস্তারিত দেখে আসি। এরপর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জীবন বাঁচাতে এভাবেই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের পায়ে ধরে আর্জি জানাচ্ছিলেন ধরা পড়া ভারতীয় 2 বিএসএফ সদস্য। কয়েক মাস আগেও যে বিএসএফ এর সদস্যরা বাংলাদেশিদের গোনায় ধরত না, তারাই এখন সমীহ করা শুরু করেছে। সম্প্রতি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর 2 সদস্য অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্থানীয়দের প্রচেষ্টায় উল্টো তারাই ধরা পড়েন এবং সেখানে চলে আসেন বিজিবির সদস্যরা। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকারনাইন সায়ের খান তার ফেসবুক পেজে এই ঘটনার ফুটেজ প্রকাশ করেন। সেখানে বিস্তারিত লিখেছেন তিনি জানান, এই ঘটনা জানতে পেরেই দ্রুত তার সাথে ঘটনাস্থলের নিকটবর্তী ক্যাম্প থেকে বিজিবির সদস্যরা ছুটে আসেন। সায়ের জানান, সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা এভাবেই অস্ত্রসহ ধরে ফেলে 2 বিএসএফ জওয়ানকে। পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে। 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানোর পর থেকে ভারতের চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। কোন সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ ও কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চেয়েছিল বিএসএফ, কিন্তু বিজিবির বাধায় তা করতে পারেনি। এমনকি সীমান্তে বাংলাদেশি কৃষকদের আতঙ্কে রাখতে কাঁটাতারের বেড়ায় সন্দেহজনক বোতল ঝোলানোর মতো কাজও করেছে বিএসএফ সদস্যরা। আর নিরীহ বাংলাদেশিদের উপর পশুর মতো গুলি করে হত্যা তো থামছেই না। অন্যদিকে পাকিস্তান ও চীন সীমান্তে চরম চাপের মুখে রয়েছে ভারতীয় বাহিনীর সদস্যরা।
বিএসএফ সদস্যদের প্রতি তীব্র ক্ষোভ ঢালছেন নেটিজেনরা। তবে এই মুহূর্তে দুই বিএসএফ সদস্যকে ক্ষমা করে তাদের দেশে ফিরিয়ে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আখতারুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা সম্পূর্ণ আলোচনা শুনেছেন। এখন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।